মাছের উৎসব তো পেরোলো, আর মাছ ভাতে মন বসছে না। আবার এদিকে ঠান্ডার জন্য হালকা পাতলা কিছু খেতেও মন চাইছে না। তাই নিয়ে চলে এসেছি আবার একটি নতুন পদ, ডিম পোস্ত। ডিম পোস্তর জন্য প্রথমে 3টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। চাকু দিয়ে ডিমগুলো চারিদিকে কেটে নিয়েছি। এখানে পোস্তও নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আবার অল্প একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। আমি মাঝখানে একবার ঢাকা খুলে একটু নুন দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। এরপর আবার স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো জল। জলটা যখন ভালো মতন ফুটে উঠে আসবে তখন দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দেবো, এতে ডিমটা ভালো মতন নুনটা ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম পোস্তটা। পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আমার ডিম পোস্ত প্রায় কমপ্লিট। ব্যাস, এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল আমার ডিম পোস্ত। এরপর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিম পোস্ত খেয়েই দেখুন কেমন লাগে।